যে ভাই আমি সুন্দর মনের মতন একটা মানুষ চাই, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আমার পাশে দাঁড়াইতে পারবে এবং কি আমার হেল্প করতে পারবে। আমি সেইরকম একটা সুন্দর মনের একটা মানুষের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার যোগাযোগ করবে, যে আমার একটা বাটোমাল আছে, এটা স্বল্প দামিও, আমার ফোন নাম্বার আছে, তারা আমার এর সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো আপনি ফোন নাম্বারটা দিবেন আমাদের মিডিয়ার সামনে। হ্যাঁ। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো কথা না বাড়িয়ে চলুন তার সাথে পরিচয় হয়নি। আপু কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? তো এই যে আসছেন আমাদের মিডিয়ার সামনে, তো কি উদ্দেশ্যে আসলেন? আপনার বাবা মা আছে? বাবা মা গেলে, বাবা মা নাই, বাবা বাবাও মারা গেছে, মাও মারা গেছে। তো খালার কাছে থাকি। খালার কাছে থাকেন না? খালার কাছে থাকি। হ্যাঁ। একটা বাবু আছে, বাবু নিয়ে অনেক কষ্ট চলি ভাই। মানুষের বাড়ি কাজ করি, সময় খাইতে পারি, সময় খাইতেও পারি না। আচ্ছা, প্রতি মাসের বেতন দেয় না। আচ্ছা, ঠিক আছে। মানে অনেক সময় বেতন পান, অনেক সময় বেতন পান না, ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে এই আপুর সাথে পরিচয় হব। তো আপুর নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম এই স্বপ্নার সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে ফার্স্টেই বলে ফেলছে অনেক কষ্টে আছে, পরের বাসায় কাজ কাম করে খাই। তো আপনার কোনো ভাই বোন আছে? না, আমার আর ভাই বোন নেই, খালাতো বোন আছে একটা। হ্যাঁ। এই আর আমার খালার কাছে এখন আমি থাকি। তো আপনার বাবা মা নাই, আমি গৃহস্থর মেয়ে আসছিলাম। হ্যাঁ। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পরে ভাইদের আইনে আমার পালছিল, লালছিল। তারপরে সেখান থেকে সেই বাবা মাও বুড়া ছিল, গেলে সেই বাপ মা মরে গেছে। এখন খালার কাছে থাকি ভাই। খালার কাছেই আছেন? সত্যি ভাই, হ্যাঁ। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে ভাই। বিয়ে শাদী হওয়া নাই তো মনে করো জানা, বিয়ে শাদী হয়েছিল, বাপ মা দিছিল, দেওয়ার পরে মনে করো বাবা মা মারা যাওয়ার পরে খুব এখন কষ্টে থাকি ভাই। ছেলে একটা বিয়ে করছে, বিয়ে করে বাচ্চাটা নিয়ে এখন আমি মানুষের বাড়ি কাজ করে কোনো রকম খাই দাই চলে ফিরি। কোনো মাসে বেতন দেয়, কোনো মাসে দেয় না, খুবই কষ্ট চলে। খালা আছে, খালার বাসা আসি, কাজ না করতে, টাকা কামাই করতে না পারলে কেউই তো ভালোবাসে না। স্বামী আছে, বাবু একটা বাচ্চা পেটে আসার পরে সেই স্বামী ফেলাই দিয়ে যাই। আর একটা বউ ছিল, আমি জানতাম না, সে বিবাহ করে আমার পরে বিবাহ করছিল। তার আগের বউ ছিল, আমি জানতাম না। ও মানে জানতেন না আপনি? না, আমি জানতাম না। মনে করেন আমার পালছে লালছে যারা, তাদের পছন্দ মতন আমার বিবাহ দিছিল, তাদের পছন্দ মতন বিবাহ দিছিল। পরে আমার যখন একটা বাচ্চা পেটে, ছোট বাবু পেটে আইছে 2 মাস, তখন সে আমারে বলছে আমার বউ আছে। তা আমি জানতাম না। তা আমি কিছু বউ আছে, তাহলে আমার জীবনটা নষ্ট করলেন কেন? বলছে আমার ছেলে মেয়ে আছে। সে বলছে বলে এখন তোমার বাবু হইতেছে, তুমি এইটা নিয়েই তুমি থাকো। সে চলে গেছে, আমার তালাক দিয়েছি। এখন আমার একটা বাবু আছে, ছোট বাবু। সেই বাবুটা নিয়ে ভাই অনেক কষ্ট করে আমার চলতে হয়, খাইতে হয়। খালা নিজের মা নাই যে আমার দুঃখ কষ্ট বুঝবে। খালা যদি 10 টাকা কামাই করে আইনে দিতে পারি তখন আদর যত্ন পাই। আর যখন না আইনে দিতে পারি, মনে করেন তখন কাপড় কিনতে চাইলে, একটা 3 পিস সিলাইতে চাইলে, মনে করেন তাদের পেটের ভাতই জুটাই দিতে পারি না। তারা কোথায় থেকে আমার সেগুলো দেবে? তারা বলে যে তোমার ভাতই তো তুমি জুগিয়ে খাইতে পারো না, তোমার আবার এগুলো আমরা কোথায় থেকে দেবো? তারা এগুলো বলে ভাই, অনেক কষ্টে পড়ে আছে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি এই স্বপ্নার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, অনেক কষ্টে পড়ে সে তার আপনার স্বামী আপনাকে ছেড়ে দিছে না? হ্যাঁ, তালাক দিয়ে চলে গেছে। তালাক দিয়ে চলে গেছে। তো এই যে আপনাকে যেখানে বিয়ে দিল, তো আপনি আগে থেকে জানতেন না যে তার মানে বউ আছে আরেকটা? না, জানতেন না? জানতাম না। ওই যে যারা পালছে লালছিল না আমারে, হ্যাঁ, তাদের পছন্দ মতন, তাদের পরিচয় মতন আমার বিবাহ দিছিল। আমি তারে দেখিও নাই কোনোদিন, দেখেনও নাই কোনোদিন। আমি তার সাথে আমার কোনো পরিচয় পত্রই নাই। এইভাবে মনে করো মুরব্বী মানুষ, তারা আইনা আমার পালছে, তাদের কথা ছাড়া তো মনে করেন আমি বাইরে চলতে পারি না। নিজের বাবা মা হয়েছে একটা, আর পালক হয়েছে আরেকটা। মানে তারা বিয়ে দিতে পারলেই বাসে। আর ছোটবেলা যে ভাইদের ভিতরে বিবাহ দিয়ে দেয়, এগুলো তো আমিও তেমন একটা বুঝতে পারতাম না। মানে ভাইদের ভিতরে ভাই একটা জিনিসই মনে করেন অপছন্দ কি, একটা 2টা বাচ্চা হইলেই মনে করো তারা ফেলাই দিয়ে আরো 2টে 3টে বিয়ে করে। তো ভাইদের যে একটা ইনকাম করার যে একটা সমাজ নামাজ, আমার তো এগুলো শিক্ষা নাই। তার আপনি তো ছিলেন গৃহস্থের ভিতরে। হ্যাঁ, তারা মনে করেন মা বাবা গেলের মরে যাওয়ার পরে আমার বিয়ে দিয়েছিল। এটা
সত্যি ভাই, এটা কোনো মিথ্যা কথা না, বুঝছেন? গেলের আল্লাহর কসম, এটা সত্য কথাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই যে বেদেদের ভিতরে এই যে 2টা-3টা মানে বিয়ে করে, এটা কি উদ্দেশ্যটা নিয়ে করে? বিয়ে করে ওই যে তাদের মেয়েরা ইনকাম করে খাওয়ায়। আমি তো মনে করেন না ইনকাম করতে পারি না। আমি সেলাই মেশিনের কাজ জানতাম, হ্যাঁ, কোনো রকম করতাম আগে, তাদের চালাইতাম। তারপরে যখন গেলের বাপ মা মরে গেল, খালার বাসায় থাকি, বাবুটা হয়েছে। কথা বুঝতে পারছো? তারপরে মনে করো সেলাই মেশিনটা আমি বিক্রি করে ফেলাইছি টাকার দুঃখে। এখন খালারা বলছে যে মানুষের বাড়ি কাজ করে টাকা জমি তুমি কিনে লো। তো যে টাকা আমারে দেয়, মনে করেন কাজ করি মানুষের বাড়ি, এই টাকা খানার পয়সাই আমার হয় না, খাবারের পয়সা হয় না। খাবারই পয়সা হয় না। তো আমি মেশিন কিনবো কী করে? ওই যে বাইদেরা যে শিঙে টিঙা লাগায় পক টক খুলে মানুষের বাড়ি বাড়ি, যে আমি তো ওই ব্যবসা জানি না, তা আমি কী করে চলবো? এখন একটা ব্যবসায়ী ভাই যে মানুষের বাড়ি কাজ করে, কোনো মাসে বেতন দেয়, আবার কোনো মাসে ঘুরায়। মানে বেতন দেয় এক মাসেরটা দিয়ে আরেক মাসেরটা মানে ঘুরায়। ঘুরায় যে টাকা 100টাই দেবো, এই কইয়া ঘুরাইয়া 2 মাসের বেতন দিব কি, তার ফিরের মাসে 1 মাসেরটাই দেয়। এইভাবেই মনে করেন খুব কষ্ট চলে ভাই। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন তাহলে এই যে মিডিয়ার এখন সামনে? ভাই আমি আগে একটা প্রতিবেদন দিছিলাম, কিন্তু ভাই আমার মনের মানুষ আমি পাই নাই। কথা বুঝছো? কিন্তু আমি আবার এই ক্যামেরার সামনে এসে দাঁড়াইছি শুধু যে ভাই আমি সুন্দর মনের মতন একটা মানুষ চাই, যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আমার পাশে দাঁড়াইতে পারবে এবং কি আমার হেল্প করতে পারবে। আমি সেইরকম একটা সুন্দর মনের একটা মানুষ চাই। আচ্ছা, তো এই যে আগের প্রতিবেদন করছিলেন, তো তখন কোনো সাহায্য সহিতে পান নাই? তারা বলে কি ভাই যে তুমি ভিডিও ফোনের ভিতরে আমারে দেখো। তা আমি গরিব মানুষ ভাই, আমি পেটের ভাত জুটিয়ে খাতে পারি না। আমি সাধারণ একটা মোবাইল, মনে করেন 500-800 টাকা 1000 টাকা দামের একটা বাটম সেট চালাই। তো সেই সমস্ত ভাইরা যদি আমার হেল্প করে তারা একটা ফোন কিনে দেয়, তাহলে তাদের সাথে আমি দেখতে পারি। এত টাকা আমি কোথায় পাবো ভাই? মানে যে আমি তাদের দেখবো কিংবা আমারে তারা ঠিক মতন দেখবো। মানে আপনার কাছে মানে ভিডিও কলে ফোন দিয়ে মানে দেখতে বলে? দেখতে চায়, আমারে দেখতে চায় এবং কি আমিও তাদের, আমারে যারা দেখতে চায় আমারও তো তাদের দেখার একটা আশা বিষয় লাগে। কিন্তু ভাই আমি এত টাকা জোগাড়ও করতে পারি না, দেখতেও পারি না। কিন্তু ভাইয়েরা ফোন দিয়ে এগুলোই বলে আর আলটু ফালটু কথা বলে, কিন্তু শুধু সময় কাটাবার জন্য। মানে কিন্তু ভালো মনের মানুষ, কিন্তু তারা বুঝতে পারে না যে মনে করে যে সবাই সমান, এইটাই বুঝে। তা আমি যে অনেক কষ্ট করে এসে দাঁড়াইছি, কিন্তু তারা বুঝতে পারে না এগুলো, ভাবে যে সবই আটপর বাটপর। সবাইকে আটপর বাটপর নাকি? হাতের 5 আঙুল এক সমান না। আচ্ছা, আমি তো বললামই ভাই যে গেলের আল্লাহর কসম আমি সত্যি সত্যি প্রতিবেদন দিতে আইছি। এটা কোনো 2 নাম্বারইও না, এটা কোনো মনে করো মিথ্যেবাজি কথা না, এটা আমি সত্যি প্রতিবেদনই দিতে আইছি। মানে এখন আপনি কি চাচ্ছেন? মানে চাচ্ছেন ভালো মনের একজন মানুষ? আমি যে এখন চাচ্ছি যে আমি সুন্দর মনের একটা মানুষ চাই, যে আমার সাথে ভালোভাবে ব্যবহার করব, সে আমার পাশে দাঁড়াইবো, আমার হেল্প করব। তার দেখার ইচ্ছে থাকলে সে আমার ভিডিও ফোন কিনে দিব। আমি ভাড়া থাকবো, ভাড়া থাকি, সেইখানে আমার সেই বাসা ভাড়া আমি দিতে পারি না, খালার বাসায় থাকি। কথা বুঝতে পারছো? সে খালা বলে যে তুমি ভাড়ার বাসা থেকে তুমি ওইটা চালাইতে পারো না, তোমার পেটের ভাত জুটাইতে পারো না, তুমি কি বাসায় কাজ করো? তো তারা যদি আমার ঘোরায়, এখানে আমার কি করার আছে? মালিকে যদি আমার ঘোরায়, এখানে আমার কিচ্ছুই করার নেই। তারা 1 মাসের দিয়ে আরেক মাসে ঘোরাই করে। তো কিন্তু ভাই দর্শকের কাছে এই মনে করেন আমার একটা আর্জি রয়েছে যে ভাইয়েরা যদি আমার পাশে যদি সুন্দর মনের একটা মানুষ হয়ে দাঁড়াইতে পারে, আমার হেল্প করতে পারে, কিন্তু আমার আলটু ফালটু কথা বলবে না, তারা যদি আমার এইভাবে যদি দাঁড়াইতে পারে ভাই, মনে করো আমি এই সুন্দর মনের মানুষ, আমি এইরকমই একটা চাই। কিন্তু আলটু ফালটু লোক যারা, তারা আমার পাশে আমার সাথে যোগাযোগ না করলো, আচ্ছা, ভালো মন নিয়ে তারা না দাঁড়ায়, তো সেই সমস্ত লোকের আমার দরকার নাই ভাই। আচ্ছা, তো ভালো মনের মানুষ আমি চাই। আচ্ছা, তো দর্শক আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার যোগাযোগ করবে, এই যে আমার একটা বাটমাল আছে, এটা স্বল্প দামিও, আমার ফোন নাম্বার আছে, তারা আমার এর সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো আপনি ফোন নাম্বারটা দিবেন আমাদের মিডিয়ার সামনে? হ্যাঁ, আচ্ছা, তো আপনি নাম্বারটা পাইলেই মনে করো আমার সাথে তারা যোগাযোগ করতে পারবো, কোনো হবে না। এতে আপনার কোনো সমস্যা হবে না? না, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন আপনি? আমি বলে দেবো? হ্যাঁ, আপনি আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমি স্বপ্নের নাম্বার বলে দিচ্ছি। কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান, বিয়েও করতে চান, তার পাশে এসে যদি তার দুঃখের সুখের কথা শুনতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01704796956 এই নাম্বারে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি 01704796956 এই নাম্বারে।
আচ্ছা, তো এই যে স্বপ্না আপা, আমরা মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তো দর্শকদের উদ্দেশ্যে আর কি বলার আছে আপনার? দর্শকদের কাছে যে আর কি বলবো ভাই, যে বললাম তারা ভিডিও ফোনের ভিতরে শুধু দেখতে চায়। তা আমার তো ভিডিও ফোন নাই, আমি কি করে তাদের দেখবো কিংবা আমারই তারা দেখবে? আমারও তো প্রতিবেদনে তারা দেখছে, তারপরও তাদের যদি ভালো মন থাকে, ভালোভাবে দেখার ইচ্ছা থাকে, কথা বুঝো, খারাপ মন না থাকে, ভালোভাবে তারা আমার সাথে দেখবে, আমার পাশে থাকবে, তাহলে তার মনের থেকে যদি আমার ফোন কিনে দেয়, তার সাথে আমি যোগাযোগ করতে পারবো, সে আমার ভালোভাবে দেখতে পারবো, আমিও তারে দেখতে পারবো, সে আমার পাশে থাকবে। আমি ভাই বললামই তো যে আমি গৃহস্থর মেয়ে ছিলাম, ভাইদেরা আমার আইনে বিয়ে দিয়েছিল, আমি পাশে যা বলছি, এই আগে যা বলছি পাশেও আমি তাই বলতেছি, কিন্তু আমি ভাইদের সেই সমস্ত ব্যবসা জানি না। একটা মাত্র জানি কি সেলাই মেশিনের কাজ আমি পুরোটাই জানি, রান্না বান্নার কাজ আমি সব কিছু ভালোই পারি। আচ্ছা, তো দর্শক আমরা শুনলাম স্বপ্নার জীবনে জানা অজানা কিছু গল্প, আমরা ছিলাম তার সাথে। এবং দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এর প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই গরিব অসহায় মানুষদের পাশে কেউ না কেউ দাঁড়াতে পারে। তো দর্শক, আজ চলে যাচ্ছি না, আবার ফিরে আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। তো দর্শক, আজ এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম।